চট্টগ্রামে জেনারেল হাসপাতালে ১ মাসের বেশি সময় ধরে মিলছে না জলাতঙ্ক রোগের টিকা। মরণঘাতী ভাইরাসের টিকা না পেয়ে আতঙ্কে ভুক্তভোগীরা। সময় মতো টিকা না দিলে প্রাণহানির শঙ্কা করেছেন চিকিৎসকেরা। টিকা আনতে ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করা হচ্ছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গত ১ মাস ধরে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকার সরবরাহ নেই কেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি জানিয়েছেন এবং টিকা সরবরাহ কখন থেকে স্বাভাবিক হতে পারে কিছু জানা গেছে কিনা? এখন পর্যন্ত যে সংকটটি দেখা দিয়েছে চট্টগ্রামে জলাতঙ্কের টিকার, এটি গত বছরের অক্টোবর নভেম্বর দিকে একই সংকট দেখা গিয়েছিল। ফলে সেটি স্বাভাবিক হতে প্রায় 2 থেকে 3 মাস লেগেছিল। মূলত বাংলাদেশে যে জলাতঙ্কের টিকা সরবরাহ করা হয় সেটি এতদিন একটি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বাংলাদেশ পেত, কিন্তু অক্টোবরের পরে সেটি আসলে সেই প্রকল্পটি মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে এই জলাতঙ্কের টিকা সংগ্রহ করছে এবং সেই সংকটটি দেখা দিয়েছে, যার কারণে মূলত চট্টগ্রামে একমাত্র বলা চলে চট্টগ্রামের 15টি উপজেলা এবং নগরীর 41টি ওয়ার্ডে জলাতঙ্কের টিকা সরবরাহের একমাত্র স্থান চট্টগ্রামের জেনারেল হাসপাতাল এবং সেখানে প্রতিদিন 60 থেকে 80 জন রোগী আসে যারা জলাতঙ্কের টিকা নিতে আসেন, কিন্তু যেহেতু এখন টিকার সংকট চলছে সেহেতু সেটি এখন আসলে প্রতিদিনই বাড়ছে এবং যেখানকার চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা ইতিমধ্যেই রিকুইজিশন অর্থাৎ চাহিদাপত্র পাঠিয়েছেন মন্ত্রণালয়ে, যেটি রোগ নিয়ন্ত্রণ শাখায়। তারা বলছেন যে 5000-এর মতো টিকার তারা চাহিদা দিয়েছেন, তবে সেটি আসলে 500 থেকে 300-র মতো হয়তো মিলছে, কিন্তু সেটি যে আসলে প্রতিদিন যে রকমের রোগীরা আসছেন নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলা উপজেলাগুলো থেকে, ফলে সেই সংকট আসলে সামাল দেওয়া কিছুটা কঠিন। তারা বলছেন হয়তো স্বাস্থ্য কর্মকর্তারা যেটি বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে কয়েকদিনের মধ্যে হয়তো সেই সংকটটি কেটে যাবে। অন্যান্য জায়গা থেকে তারা যে চাহিদা রয়েছে সেই চাহিদাটি পূরণ করে চট্টগ্রামে দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, চট্টগ্রামে আগে জলাতঙ্কের টিকার অর্থাৎ যে সংখ্যাটি ছিল সেটি এখন আসলে প্রতিদিনই বাড়ছে, ফলে এই চাহিদা চট্টগ্রাম জেলা এবং উপজেলাগুলোতে যে চাপ সেটি আসলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পড়েছে। চট্টগ্রামে ১ মাসের বেশি সময় ধরে মিলছে না জলাতঙ্কের রোগীর টিকা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।